আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর অতিরিক্ত শুল্ক দ্বিগুণ শুল্ক আরোপ করেছে এবং বর্তমানে সেই যে ট্যারিফ সেই ট্যারিফের পরিমাণ দাঁড়িয়েছে 50%। ভারতের যারা রয়েছে রপ্তানি করে যারা গার্মেন্টস ব্যবসায়ী যারা তাদের কিন্তু একেবারে শাটডাউন করতে হবে ব্যবসা। সব থেকে বড় সমস্যা শাটডাউন করলে বহু মানুষ চাকরি হারাবেন। ইন্ডিয়ান রুপির যে মূল্য সেই মূল্য কিন্তু সেই দাম কিন্তু পড়তে পারে। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আপনারা দেখছেন ইনসাইট এবং আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। এই মুহূর্তে আমাকে এই প্রোগ্রামটা করতেই হচ্ছে, তার কারণ আপনারা সবাই কম বেশি জেনে গিয়েছেন ইতিমধ্যেই যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর অতিরিক্ত শুল্ক দ্বিগুণ শুল্ক আরোপ করেছে এবং ভারতীয় পণ্যে দ্বিগুণ শুল্ক আরোপ করে বর্তমানে সেই যে ট্যারিফ সেই ট্যারিফের পরিমাণ দাঁড়িয়েছে 50%। এবং এই যে ট্যারিফ 50% দাঁড়িয়েছে, এইখানে সব থেকে বড় বিষয় যে ভারতের উপর এবার জরিমানা করা হলো এবং এই জরিমানা করলেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে আমরা দেখেছি রাশিয়ার থেকে তেল কেনার অভিযোগে সেই অভিযোগের তীরে বারবার ভারতকে বিদ্ধ করা হয়েছিল এবং কেন ভারত রাশিয়ার থেকে তেল কিনে খোলা বাজারে তেল বিক্রি করছিল এই সংক্রান্ত অভিযোগও আমরা ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে পেয়েছি বা হোয়াইট হাউস থেকে পেয়েছি। বর্তমানে আমরা ইতিমধ্যেই হোয়াইট হাউস থেকে যে সূত্র আমাদের যে তথ্য কনফার্ম হচ্ছে যে 50% শুল্ক এইবার ভারতীয় পণ্যের উপর কিন্তু লাগু হতে চলেছে। এইখানে দাঁড়িয়ে আমাকে একটু বোঝাতে হবে, আমি এই অনুষ্ঠানটা তড়িঘড়ি করছি একটাই কারণে যে ভারতীয় যে অর্থনীতি সেই অর্থনীতিতে কত বড় ধাক্কা লাগতে পারে এবং ভারত এই 50% শুল্কের যে বিষয় সেইখান থেকে কিভাবে বেরিয়ে আসতে পারে বা কিভাবে ভারত সরকার তাদের অর্থনীতিকে বাঁচাবে। এই আলোচনার শুরুতে আমি প্রথম যেটা বলবো যে 50% শুল্ক যদি আরোপ হয়, ইতিমধ্যে আরোপ হওয়ার যে নির্দেশিকা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে, যদি আরোপ হয় সেক্ষেত্রে ভারতের অর্থনীতিতে কী সমস্যা হতে পারে। একেবারে শুরু থেকে যদি বলি, রপ্তানি বাজারে ধাক্কা থেকে শুরু করে বাণিজ্যে ঘাটতি বা রিজার্ভ যে ক্যাশ চাপ সেইটা চাপ কিন্তু হতে পারে বা এমএসএমই খাতে বড় ধাক্কা, চাকরি হারাতে পারেন বহু মানুষ। অন্যদিকে কূটনৈতিক বা রাজনৈতিক চাপ কিন্তু একটা থাকবে। পাশাপাশি ভারত কিভাবে এই জায়গা থেকে নিজেদের বার করে আনবে বা কিভাবে সেভ করবে তাদের নিজেদের অর্থনীতি সেই বিষয়টা আলোচনা করব। এবং আলোচনার শুরুতে আমি যেটা বলবো, ভারত যে রফতানিগুলো করে ইতিমধ্যে সেই রফতানিগুলো কি কি মূল যে বিষয়গুলো আমেরিকায় রফতানি করে ভারত, তার মধ্যে ফার্মাসিউটিক্যাল রয়েছে, টেক্সটাইল বা গার্মেন্ট রয়েছে, আমি যেটা আগেও বলছিলাম চামড়া বা হস্তশিল্প রয়েছে, ইঞ্জিনিয়ারিং গুডস বা স্টিল রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে আইটি সার্ভিসের যে জিনিসপত্র সেগুলো কিন্তু রপ্তানি করে। এবং এই জায়গায় দাঁড়িয়ে যে জেনারিক ড্রাগস সেই ড্রাগসগুলো কিন্তু ভারত থেকে যদি আমেরিকায় যাওয়া বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে যে প্রোডাকশন সেই প্রোডাকশন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বন্ধ হয়ে যেতে পারে এবং সেই প্রোডাকশন যদি বন্ধ হয় সেক্ষেত্রে একটা বড় অঙ্কের মানুষ চাকরিহারা হতে পারেন। পাশাপাশি একই ক্ষেত্রে টেক্সটাইল বা গার্মেন্ট ভারতীয় পণ্যের জিনিস অর্থাৎ ভারতীয় টেক্সটাইল সেটা কিন্তু অন্যান্য বাজারের তুলনায় ভারতীয় বাজার ভারত কিন্তু সেই বাজারটা ধরতে পেরেছিল, তার ভালো গুণগত মান এবং খুব কম দামের জিনিস কিন্তু ভারত রপ্তানি করতে পারতো। এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ট্যারিফ যে 50% হয়ে গেল বা জরিমানা হলো 25%, সেক্ষেত্রে টোটাল 50% হয়ে দাঁড়ানোয় এই অতিরিক্ত ট্যারিফে ভারতের যারা রয়েছে রপ্তানি করে যারা গার্মেন্টস ব্যবসায়ী যারা তাদের কিন্তু একেবারে শাটডাউন করতে হবে ব্যবসা, কারণ তারা ওই অতিরিক্ত ব্যবসা দিয়ে মার্কেট ধরে রেখে মার্কেট চালাতে পারবে না। অন্যদিকে চামড়া বা হস্তশিল্প তারাও রীতিমতো সমস্যায় পড়বে। ইঞ্জিনিয়ারিং গুডস যেটা আমি বলছিলাম তারাও সমস্যার মুখে পড়বে এবং আইটি সেক্ষেত্রে আইটি যারা কর্মী তারা ভিসায় সমস্যা হতে পারে বা অন্যান্য ক্ষেত্রে এই যে সমস্যার পরিধি সেটা কিন্তু আরও বাড়বে। বাণিজ্যে কী প্রভাব পড়বে সেটা আমি বলছিলাম যে ভারতের ডলার প্রবাহ কিন্তু কমে যাবে এবং ডলার প্রবাহ যদি কমে যায় সেক্ষেত্রে রপ্তানির আয় কিন্তু কমবে। বিনিয়োগ কমলে অর্থাৎ বিনিয়োগ যদি কমে রিজার্ভ চাপ সেইটা কিন্তু ভারতের আসবে এবং রেমিটেন্সের সমস্যা কিন্তু ভারতের হবে। পাশাপাশি ভারতের টাকার যে মূল্য অর্থাৎ ইন্ডিয়ান রুপির যে মূল্য সেই মূল্য কিন্তু সেই দাম কিন্তু পড়তে পারে। এই জায়গায় দাঁড়িয়ে এমএসএমই খাতেও কিন্তু একটা বড় ধাক্কা আসতে পারে। এমএসএমই খাতে বড় ধাক্কা কি, ভারতের ক্ষুদ্র বা মাঝারি শিল্প যারা করে অর্থাৎ মার্কিন বাজারের উপর যারা নির্ভরশীল, ফলে এই ক্ষেত্রে দাঁড়িয়ে বাড়তি শুল্ক তারা সামলাতে পারবে না এবং বাড়তি শুল্ক সামলাতে না পারলে তারা শাটডাউন করবেই। এবং শাটডাউন করলে যেটা হবে সব থেকে বড় সমস্যা, শাটডাউন করলে বহু মানুষ চাকরি হারাবেন। একেবারে ইকোনমিক্যাল যে স্ট্রাকচার সেটা কিন্তু ভারতের ভেঙে যেতে পারে। পাশাপাশি
হয় তারা দেউলিয়া হয়ে যাবে, নাহলে তারা মার্কেট ছেড়ে দেবে। একটা বড় একটা ধাক্কা কিন্তু ভারতের আসতে চলেছে যদি এই ট্যারিফ 50% থাকে। এছাড়া স্বাভাবিকভাবে রপ্তানি কমলে কিন্তু উৎপাদন কমবে, এবং উৎপাদন কমলে কারখানা বা ইন্ডাস্ট্রিতে শ্রমিক ছাঁটাই শুরু হয়ে যেতে পারে। টেক্সটাইল বা চামড়া, গার্মেন্টস, এই সমস্ত জায়গায় কিন্তু কর্মী ছাঁটাইয়ের কিন্তু একটা আশঙ্কা থাকবেই। এই জায়গায় দাঁড়িয়ে কেন আমি রাজনৈতিক চাপ বলছিলাম, ভারত কিন্তু আমেরিকার সঙ্গে থাকার সুবাদে কিছুটা হলেও যুক্তরাষ্ট্রের প্রতিদানমূলক ট্যাক্স বা রেসিপ্রোকাল ট্যারিফ সেটা কিন্তু চাপাবে, এবং এই জায়গায় দাঁড়িয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও খারাপ হবে যেহেতু ট্যারিফ বাড়বে। অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে WTO বা G20 মঞ্চে ভারত কিন্তু এই পশ্চিমাদের চাপের মুখে পড়বে। এইটা কিন্তু এক প্রকার ভারতের অর্থনীতিতে বা অন্য দিক থেকে রাজনৈতিক ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে অর্থাৎ জিওপলিটিক্যাল ক্ষেত্রে সমস্যায় কিন্তু পড়বে ভারত এই 50% ট্যারিফ নিয়ে। এইবার ভারত কি করে এই ট্যারিফ থেকে বেরিয়ে আসবে, বা কি করে এই ট্যারিফ সামলে নিজেদের অর্থনীতি বা ভারতের বাজার সামলাবে, কি করে এই MSME বাজার বা অন্যান্য ক্ষেত্রে চাকরি বাকরি সামলাবে, এইখানে মূল যে বিষয়টা আমি একটু বলতে চাইবো যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইউরোপীয় বাজার। এই ইউরোপীয় বাজার ধরতে গেলে রীতিমতো রাশিয়া খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অন্যদিকে অস্ট্রেলিয়া আফ্রিকার যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের যে সুযোগ, সেই ট্রেড এগ্রিমেন্টের সুযোগ কিন্তু ভারতকে নিতেই হবে। এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের সুযোগ যদি ভারত নিয়ে নিতে পারে, সেক্ষেত্রে ভারতের যে বাজার, সেই বাজার কিন্তু কিছুটা হলেও স্বস্তিতে থাকবে। অন্যদিকে রাশিয়া ও ব্রিক্স, এক্ষেত্রে আমি একটু বলতে চাইবো ব্রিক্স সম্মেলন খুব গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে মোদি SCO-তে যাবেন এবং রাশিয়ার বাজার এইবার ধরতে চায়। রাশিয়া এবং ভারত রীতিমতো কিন্তু এইবার চীনের বাজার ধরতে চাইবে, এবং চীনের বাজার ধরতে চাইলে সেক্ষেত্রে SCO সামিট, যেটা ইতিমধ্যে নরেন্দ্র মোদী যাবেন বলে ঠিক করেছেন, যে খবর এসে পৌঁছচ্ছে, এটা যদি যায় সেক্ষেত্রে নরেন্দ্র মোদীরও কিন্তু কিছুটা বা ভারতের জন্য কিছুটা স্বস্তির হবে। কারণ ব্রিক্স অধীনস্থ যে দেশগুলো বা SCO অধীনস্থ যে দেশগুলো, সেই দেশগুলোর ক্ষেত্রে কিন্তু তারা ভারত ব্যবসা বাড়াতে পারবে। ব্যবসা বাড়লে সেক্ষেত্রে ভারতের স্বস্তিও বাড়বে, কারণ আমেরিকান ট্যারিফের দিক থেকে একটা বড় ধসের আশঙ্কা কিন্তু ইতিমধ্যে ব্যবসায়ী বা যারা বিশেষজ্ঞ রয়েছে, অর্থনৈতিক বিশেষজ্ঞ, তারা কিন্তু করতে শুরু করে দিয়েছেন। ফলে আরও একটা বিষয়, আভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে আরও জোরদার করে সাজাতে হবে, যেটা ইতিমধ্যে নরেন্দ্র মোদী বলেছেন যে মেক ইন ইন্ডিয়া প্রকল্প, আমরা দেখেছি কয়েকদিন আগেই নরেন্দ্র মোদী পরিষ্কার করে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের দিকে জোর দিয়েছেন, এবং জোর দিয়ে বলেছেন ভারতের অর্থনীতি তৃতীয় অর্থনীতিতে পৌঁছাবে। এবং এই জায়গাটাই কিন্তু হিট করেছে, যেটা আমি এর আগের কিছুক্ষণ আগেই বলছিলাম যে নরেন্দ্র মোদী অর্থাৎ ভারতকে কিন্তু টার্গেট করছে, তার কারণ ভারতের অর্থনীতি একেবারে আপগ্রোয়িং অর্থনীতি, GDP আপগ্রোয়িং, সেটা আমেরিকাকে টেক্কা নেওয়ার মতন পরিস্থিতি। সেই জায়গায় দাঁড়িয়ে রাশিয়া এবং চীনের হাত কিন্তু ভারত ধরতে চলেছে এক প্রকার। ঠিক সেই জন্যই আমেরিকান যে কোপ, যে শুল্কের কোপ এই মুহূর্তে পড়তে চলেছে। এবং আমি পরিষ্কার করে দিলাম যে ভারত এই মুহূর্তে যে ট্যারিফ কোপে পড়েছে, সেই ট্যারিফ কোপে পড়ে অর্থনৈতিক কী সমস্যায় পড়বে, অর্থনীতি কী সমস্যায় পড়বে ভারতের, এবং সেই অর্থনীতির ধাক্কা যদি সামলাতে হয়, ভারতকে কোন কোন পথ এই মুহূর্তে বেছে নিতে হবে। আমরা এর পরেও জানতে চাইব এক্স্যাক্টলি যে কীভাবে ভারতের অর্থনীতির উপর নজর পড়ছে আমেরিকার, এবং নজরে আলটিমেটলি ভারত সেই নজরদোষ কাটিয়ে উঠতে কী পদক্ষেপ নেবে। নজর রাখুন CN ডিজিটালের পাতায়।